নেই এরকম কিছু সাহাবী মসজিদে নববীতে অবস্থান করতেন। তো এক সাহাবী তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু খেদমত করতেন। যখন ওযুর সময় হতো তিনি ঘুম থেকে উঠতেন, ওযুর পানি সাপ্লাই দিতেন, নিয়ে আসে দিতেন। এরকম কাউকে ডাকার প্রয়োজন হয়েছে তিনি ডেকে দিতেন। এরকম আনুষঙ্গিক তার খেদমতে নিয়োজিত ছিলেন, অনেক খেদমত করেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন যে তুমি তো অনেক খেদমত করো, ঠিক আছে, তুমি কিছু আমার কাছে চাও, তুমি কিছু আমার কাছে চাও। এখন তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সময় দেন, আমাকে একটু সময় দেন, কি চাবো? আচ্ছা ঠিক আছে। পরের দিন চিন্তা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন দেখা হয়েছে তখন আবার জিজ্ঞাসা করেন, তুমি কয় যে আসআলুকা মুরাফাকাতাক ফিল জান্নাহ, যে আমি তোমার সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ, এটা আমার চাওয়া পাওয়া দুনিয়ায়। কারণ আমি, তিনি বলতেছেন এই কথা তোমার কে শিখাই? এটা তুমি আমার সাথে জান্নাতে যাবা, আমি তো চাচ্ছিলাম যে তুমি দুনিয়ার কিছু চাবা, যেহেতু বাড়ি ঘর নাই, টাকা পয়সা নাই, এই ধরনের কিছু একটা ব্যবস্থা করে তোমার ব্যবস্থা করি আমি, কিন্তু তুমি জান্নাতের জিনিস চেয়ে বসছো, এটা তোমার কে শিখাইছে? ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করেছি যদি একটা বাড়ি চাই, এই বাড়িটাও ছেড়ে চলে যেতে হবে। একটা ব্যবসা বাণিজ্যের টাকা চাই, এটাও একদিন চলে যাবে, আমার কবরে যাবে না সাথে। এরকম করে যে কোনো জিনিস, দুনিয়াবি জিনিসগুলো যদি আমি চাই, তাহলে আমার এই দুনিয়াতেই রেখে যেতে হবে। চিরসত্য কথা, আমরা মায়ের পেট থেকে কোনোদিন কোনো সম্পদ নিয়ে আসছি? কিরে ভাই, কথা কন না কেন? সম্পদ নিয়ে আসি না। আবার যখন চলে যেতে হচ্ছে, কবরে যখন যেতে হচ্ছে, তখন খালি হাতেই চলে যাচ্ছে। এই দুনিয়াতে এই কিছুদিন অবস্থান করতেছি, বাহাদুরি করতেছি, টাকা পয়সা, জমি সম্পদ, অনেক কিছু, গাড়ি বাড়ি নারী, অনেক কিছু বাহাদুরি করতেছি। ভাই, এগুলো সব ছেড়ে দিতে হবে। ওই সাধারণ গরিব মানুষ যেভাবে চলে যাবে, আপনিও ঠিক সেইভাবে চলে যাবেন, কোনো কিছুই আপনি নিতে পারবেন না। তাহলে কেন এই অহংকারী, কেন এই বাহাদুরি? এই জন্য আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। আমরা ফিরে আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সাহাবীর সাথে কথাবার্তা। সেখানে তো তিনি বলতেছেন, আমি দুনিয়ার যত জিনিস আমি কল্পনা করেছি সবগুলোই